আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুহাস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচা আম দিয়ে খুবই সহজে কাঁচা আমের ঝুরি আচার বানানো যায়। আমি আমার পেজ এবং চ্যানেলে এর আগেও একটি আমের আচারের রেসিপি শেয়ার করেছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আপনাদের জন্য ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। কাঁচা আমের ঝুরি আচার তৈরি করার জন্য এখানে আমি বড় দেখে 4টি কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আমগুলোকে ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে এর উপরের খোসা ছাড়িয়ে নিব। এখন আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার জন্য আমি একটি আমকে এভাবে এক পাশ করে ছুরি দিয়ে ছোট ছোট করে এভাবে কেটে নেব। ভিডিওতে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারাও ঠিক একই প্রসেস ব্যবহার করেই আমগুলোকে কেটে নেবেন। তবে আপনারা যারা ছুরি ব্যবহার করতে পারেন না তারা চাইলে বটি দিয়েও এভাবে আমগুলোকে কেটে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে আমের পিস বা আমের টুকরোগুলো যাতে বেশি মোটা না হয়। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে আমি কিছু টুকরাকে হাতে নিয়ে দেখিয়ে দিয়েছি। এখানে আপনাদেরকে একটি আম কুচি করে কেটে নেওয়ার পরে কতটুকু পরিমাণে পাওয়া যায় তা ভিডিওতে দেখানো হয়েছে। এভাবে একই প্রসেস ব্যবহার করে আমি বাকি 4টি আমকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন 4টি আম থেকে কতগুলো পরিমাণে কুচি আম পাওয়া যায়। এখন কুচি করে রাখা এই আমগুলোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আমগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আমগুলোকে অবশ্যই হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে মাখিয়ে নিতে হবে। আমগুলোকে লবণ দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেলে এগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। প্রায় আধা ঘন্টা রেস্টে রাখার পর দেখা যাচ্ছে আমগুলোর মধ্যে থেকে পানি বেরোয় আসছে। এখন আমি আমগুলোর মধ্যে থেকে পানি ছেঁকে নেওয়ার জন্য একটি কাপড়ের মধ্যে আমগুলোকে অর্ধেকটা পরিমাণ দিয়ে আমগুলোকে কাপড়ের মধ্যে ভালোভাবে চিবিয়ে আমগুলো থেকে পানি বের করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমগুলো থেকে অনেকগুলো পানি বের হয়ে আসছে। এই প্রসেস ব্যবহার করে আমগুলোকে ভালোভাবে চিবিয়ে সবগুলো পানি বের করে নিব। আপনারা এখানে আমগুলোকে ছেঁকে নেওয়ার সময় অবশ্যই পরিষ্কার কাপড় বা পরিষ্কার গামছা ব্যবহার করবেন। এখানে আমগুলো থেকে সবগুলো পানি ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমগুলো থেকে সবগুলো পানি ছেঁকে নেওয়ার পরে আমগুলোর পরিমাণ কিছুটা কমে গিয়েছে। উপকরণ হিসেবে এখানে আমি নিয়েছি পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল, 3টে রসুন, 4-5টি লাল মরিচ এবং 2 ধরনের সরিষা, সাদা ও লাল রঙের। এখানে আমি সরিষাগুলোকে ভালোভাবে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। সাথে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল, 1 কাপ পরিমাণে চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার বা সিরকা। এই উপকরণগুলো নিয়েছি আমগুলোকে মাখানোর জন্য। এখন সবগুলো উপকরণ আমগুলোর মধ্যে দিয়ে দেওয়ার পরে আমগুলোকে ভালোভাবে হাত দিয়ে চিবিয়ে মাখিয়ে নিতে হবে। এখানে আমি 4-5টি পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এখন কেটে রাখা পেঁয়াজগুলোকে আমগুলোর উপরে দিয়ে দেব। পেঁয়াজগুলো আমগুলোর উপরে দিয়ে দেওয়ার পরে আমগুলোকে পেঁয়াজগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন এই মাখিয়ে রাখা আমগুলোকে রোদে দেওয়ার পালা। আমগুলোকে রোদে দেওয়ার জন্য এখানে আমি 2টো বড় দেখে ট্রে নিয়েছি। 2টো ট্রের মধ্যে আমগুলোকে 2 ভাগ করে পাতলা করে লেয়ার করে আমগুলোকে ছাদের উপরে রোদে দেওয়ার জন্য দিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন আমি আমগুলোকে কিভাবে পাতলা লেয়ার করে 2টি ট্রের মধ্যে সমানভাবে ছাদের মধ্যে রোদে দিয়েছি। এই আমগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে, তাই আমগুলোকে আমি 2 দিন পর্যন্ত রোদের মধ্যে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমগুলো প্রায় শুকানো হয়ে গিয়েছে। এখন আমগুলোর পরিমাণ আপনাদের দেখানো হলো। দেখতেই পাচ্ছেন আমগুলো শুকিয়ে এর পরিমাণ কতটা কমে গিয়েছে।
গাইস, আপনারা বিশ্বাস করবেন না, আমগুলোকে রোদে দিয়ে শুকিয়ে আনার পরে আমগুলো খেতে এতটা মজা লেগেছে। আমের আচার কিন্তু এখনো তৈরি হয়নি, তাও এই শুকিয়ে নেওয়া আমগুলো খেতে অনেক ইয়াম্মি লেগেছে। এখানে আমি দুটি রসুনের টুকরাগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং সাথে আরও নিয়েছি 4-5টি লাল মরিচ। এখন চুলা জ্বালিয়ে একটি প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল ঢেলে নেব। এখানে সরিষার তেল পরিমাণে একটু বেশি লাগবে। কিছুক্ষণ তেলগুলোকে চুলার মধ্যে গরম হতে দিয়ে দেব, যাতে তেলের মধ্যে থাকা ঝাঁঝালো গন্ধ দূর হয়। কিছুক্ষণ পর তেলগুলো গরম হয়ে গেলে এর মধ্যে মরিচগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে তেলের মধ্যে দিয়ে দেব। সাথে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ পাঁচফোড়ন মশলা। এখন কুচি করে রাখা লাল মরিচ এবং পাঁচফোড়ন মশলাগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে এভাবে নাড়িয়ে নিব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এ সময় চুলার আঁচ লো হিটে রাখা লাগবে, না হলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এর মধ্যে খোসা ছিলে রাখা রসুনের টুকরোগুলো দিয়ে দেব। রসুনগুলো দিয়ে দেওয়ার পরে এভাবে প্যানের হ্যান্ডেল ধরে প্যানকে চারপাশে এভাবে ঘুরিয়ে এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে সরিষার তেলের ঝাঁঝ প্যানের উপরে উঠে আসছে। এখন আবারও এগুলোকে প্যানের হ্যান্ডেল ধরে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে এই ঝাঁঝগুলো যাতে প্যানের বাইরে পড়ে না যায়। এখন শুকিয়ে রাখা আমগুলো থেকে কিছু পরিমাণ আম একটি বাটিতে নিয়ে আলাদা করে রেখে দেব। আমি ভিডিওতে পরে দেখিয়ে দিব এই আলাদা করে রেখে নেওয়া আমগুলো দিয়ে আমি কি বানিয়েছি। এখন আমি একটি কাচের জার বা একটি কাচের বয়ম নিয়ে নিয়েছি আমের আচারগুলোকে সেট করার জন্য। দেখতেই পাচ্ছেন কাচের জারকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এই শুকিয়ে রাখা আমগুলোর 3 ভাগের 1 ভাগ পরিমাণ নিয়ে আমি কাচের জারের মধ্যে ধীরে ধীরে দিয়ে দেব। এখানে আমি শুকিয়ে রাখা আচারগুলো দিয়ে একটি লেয়ার করে উপরে গরম করে রাখা রসুন তেলগুলো এক লেয়ারের ওপরে দিয়ে দেব। এরপরে এর ভেতরে 3-4টি লাল মরিচও দিয়ে দেব। এই আচারগুলো তৈরি হওয়ার কিছুদিন পরে এই লাল মরিচগুলো খেতে খুবই ভালো লাগে। এখন আমি গরম করা সরিষার তেল আরও কিছু পরিমাণে এর উপরে দিয়ে আচারগুলোকে এক লেয়ার ভালোভাবে সেট করে নেব। এখন আমি আচারের এই লেয়ারের ওপর আরও কিছু শুকিয়ে রাখা আমগুলো দিয়ে আরেকটি লেয়ার তৈরি করব। এই প্রসেস ব্যবহার করে আপনারা আচারের মধ্যে ইচ্ছামতো লেয়ার করে এভাবে তেল দিয়ে দিতে পারেন। এতে করে তেলগুলো আচারের মধ্যে সমানভাবে থাকবে। এখন শুকিয়ে রাখা আচারগুলো দিয়ে দেওয়ার পরে আবারও তেল এবং রসুনগুলো এর উপরে ভরে ভরে দিয়ে দেব। এখন দেখতেই পাচ্ছেন আচারগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এরপরে রসুনগুলোকে একটি চামচ দিয়ে এভাবে চেপে চেপে আচারগুলোর ভেতরে দিয়ে দেব। গাইস, তবে খেয়াল রাখতে হবে এই আচারগুলোকে বেশি চাপা যাবে না, কারণ এই আচারগুলো যদি 2-1 দিন রোদের মধ্যে রাখা হয় তাহলে এগুলো ভেতর থেকে ফুলে ছাড়িয়ে যাবে এবং রসুনগুলোও সিদ্ধ হয়ে যাবে, যা পরে খেতে খুবই ইয়াম্মি লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল খুবই ইজি ওয়েতে খুবই মজার খুবই ইয়াম্মি আরেকটি রেসিপি, কাঁচা আমের ঝুরি আচার। আজকের এই কাঁচা আমের ঝুরি আচারটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং এই আচারটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই কাঁচা আমের ঝুরি আচারটি আপনারা প্রায় 1-2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এবং খেতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটি ইয়াম্মি কাঁচা আমের ভর্তা রেসিপি করে দেখাবো, যার জন্য আমি প্রথমে কিছু পরিমাণ শুকিয়ে রাখা আম রেখে দিয়েছিলাম। এই আমের ভর্তা রেসিপিটি করার জন্য এখানে আমি একটি কাঁচা পাকা আম নিয়ে নিয়েছি, কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল নিয়ে নিয়েছি এবং শুকিয়ে রাখা আমগুলো থেকে যে সামান্য পরিমাণ রেখে দিয়েছিলাম তা নিয়ে নিয়েছি, একটি কাঁচামরিচ এবং 2 টুকরা রসুন নিয়ে নিয়েছি, বিট লবণ নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি এবং সাথে নিয়েছি ম্যাগি ম্যাজিক মশলা। মজার কথা হলো এই আম ভর্তার রেসিপিটি আমার ছোট বোন করেছে, ও এই আম ভর্তার রেসিপিটি খুবই ভালো বানায়।
এখানে ও সর্বপ্রথমে একটি আম নিয়ে আমটিকে এভাবে থেতলিয়ে নিচ্ছে, এতে করে আমের ভেতরটা আরও নরম হয়ে যাবে। এখানে আমি যেই আমটি ব্যবহার করেছি তা গাছের থেকে নেওয়া এবং এই আমটি টক মিষ্টি। এখন এই আমটির খোসা ছাড়িয়ে নিয়ে এই আমটিকে ভালোভাবে হাত দিয়ে চিবিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার বোন এই আমটিকে কিভাবে চিবিয়ে নিচ্ছে, আপনারাও ঠিক একই প্রসেস ব্যবহার করে আমটিকে চিবিয়ে নেবেন। এখন একটি বাটির মধ্যে 2টি রসুন, একটি কাঁচামরিচ এবং ধনেপাতা নিয়ে নিব। এগুলোকে ভালোভাবে পিষিয়ে নিতে হবে। তবে আপনারা যারা রসুন তেমন একটা পছন্দ করেন না তারা এই আম ভর্তার মধ্যে 1 টুকরা রসুন দিলেই হবে। গাইস, এই আম ভর্তার রেসিপিটি যেহেতু আমার বোন তৈরি করছে তাই ওই এটা তৈরি করছে এবং আমি ভিডিও করে দিচ্ছি, তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো ও তৈরি করে দেখাচ্ছে এবং উপকরণ কতটা পরিমাণে লাগছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বাট ট্রাস্ট মি গাইস, এই আমের ভর্তা অনেক অনেক ইয়াম্মি, একবার খেলেই তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। এখন একটি বাটিতে ম্যাজিক চাট মশলা নিয়ে নেব, সাথে নিয়ে নেব বিট লবণ এবং সাথে আরও নিয়ে নেব চিনি, সর্বশেষে নিয়ে নেব 1 চামচ পরিমাণে সরিষার তেল। এখন দিয়ে দেওয়া সব উপকরণকে একটি চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আগের যে বাটিতে ধনেপাতা সহ সবগুলো উপকরণ পিষিয়ে রেখেছিলাম সেই একই বাটির মধ্যে মিক্স করে রাখা সবগুলো মশলা একে একে দিয়ে দেব। এখন সবগুলো উপকরণকে একসাথে আবারও ভালোভাবে পিষিয়ে নিব। এখানে আমার বোন যে আমগুলো আগে থেকে চিবিয়ে রেখেছিল সেই আমগুলোর ওপরে পিষিয়ে রাখা উপকরণগুলো দিয়ে দেব। গাইজ, ডোন্ট মাইন্ড দ্য কালার, এখানের মধ্যে ধনেপাতা দেওয়া হয়েছে যার কারণে এই কালারটি গাঢ় সবুজ এসেছে। এখন এর উপরে আমাদের আগে থেকে শুকিয়ে রাখা সেই আমগুলো দিয়ে দেব। এখন একটি চামচ দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিব। গাইস, সুহাস কিচেন থেকে নতুন নতুন ভিডিও রেসিপির আপডেট পেতে হলে অবশ্যই ফেসবুক থেকে আমাদের পেজ লাইক শেয়ার ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে আমাদের চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল এবং পেজের পাশে থাকবেন। এখন আম ভর্তাগুলোকে একটি বাটিতে নিয়ে এভাবে পরিবেশন করব। পরিবেশন করার পরে 1 টুকরা লেবু নিয়ে এভাবে আম ভর্তাগুলোর উপরে চিবিয়ে দিয়ে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল খুবই সহজ ওয়েতে আমার বোনের স্পেশাল রেসিপি আমের আম ভর্তা। গাইজ, জাস্ট লুক অ্যাট দিস, দেখেই বোঝা যাচ্ছে আম ভর্তাগুলো খুবই ইয়াম্মি হয়েছে। এই আম ভর্তার রেসিপি কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। গাইস, এই আম ভর্তার রেসিপিটি আমি তৈরি করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি খেয়ে দেখাচ্ছি, আপনারা আমার রিঅ্যাকশনটা দেখুন। আল্লাহ হাফেজ and thanks for watching.